একটা অবাক অবাক করা এবং খুবই বিস্ময়কর একটা ঘটনা ঘটলো দেখলাম। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম তিনি একটা দেখলাম যে মিডিয়া নিয়ে তারেক রহমানের আয়োজনে একটা প্রোগ্রামে তিনি বক্তব্য দিচ্ছেন মিডিয়ার স্বাধীনতা নিয়ে। অনেকটা ভূতের মুখে রাম রাম। আপনি খেয়াল করে দেখেন, মাহফুজ আনাম তারেক রহমান কর্তৃক আয়োজিত প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন মিডিয়ার নিরপেক্ষতা নিয়ে। অথচ এখানে সবচেয়ে বিগেস্ট কোশ্চেন, আমি জানি না এই বাংলাদেশের চাটুকারদের কারণে বা বিএনপিতে হয়তো কিছু চাটুকার থাকার কারণে বা যেগুলো সময়ের সাথে তাল মিলানোর চেষ্টা করে, একটা বিএনপি নেতা একজন ব্যক্তি প্রশ্ন করলো না মাহফুজ আনামকে যে মাহফুজ আনাম, আপনি যে মিডিয়ার স্বাধীনতার কথা আজকে বলছেন তারেক রহমান কর্তৃক আয়োজিত প্রোগ্রামে, একবার তো তারেক রহমানের মতো উদারতা নিয়ে বলতে সরি বলতে পারলেন না, অ্যাপোলজি করতে পারলেন না যে তারেক রহমান আই ও অ্যান অ্যাপোলজি, এটা বলতে পারলেন না যে এই আপনি একপাক্ষিকভাবে তারেক সাহেবকে নিয়ে যখন নিউজ করেছিলেন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট পিরিয়ডে, যখন তারেক রহমানের নামে এইটা ওইটা দুর্নীতি আপনার সেই তাকে নিয়ে বিভিন্ন নিউজগুলা এই মাহফুজা নামে ডেইলি স্টারে যখন হলো, সেটা কোন ধরনের নিরপেক্ষতা ছিল? বিএনপিকে নিয়ে খালেদা জিয়াকে নিয়ে কতটা সৎ, কমপক্ষে আমি 50টা পেপার কাটিং মাহফুজা নামকে দেখাতে পারবো যেখানে তারেক রহমানের বিরুদ্ধে তার নেতারা তাদের কি কি স্টেটমেন্ট দিয়েছে, লুৎফুজ্জামান বাবুর কি বলছেন, ফালু কি বলছেন, এবং বিভিন্নভাবে তার বিরুদ্ধে বিভিন্ন স্টেটমেন্টগুলা এই ডেইলি স্টারে 2011 পরে 2008 সালের দিকে 7 সালের দিকে আপনার 11 সময়ে যখন ঢালাওভাবে নিউজ হইল তারেক সাহেবের বিভিন্ন নেগেটিভ বিষয় নিয়ে, বসুন্ধরার কাছ থেকে তারেক রহমান কি করতে চেয়েছিলেন, কত টাকা নিতে চেয়েছিলেন, ওই তারপরে আরো অনেক বিষয়, এই যে বিভ্রান্তকর মিথ্যা নিউজগুলো তখন তারেক রহমানকে নিয়ে করেছিলেন, সে আপনার আজকে লজ্জা করলো না? এই তারেক রহমান যখন উদারতা দেখালো, তিনি যখন এই আপনাদের অফিস পোড়ানোর পরে যখন তিনি একটা মিডিয়ার এরকম একটা আয়োজনে করলেন যেখানে আপনি আজকে বক্তব্য রাখতে পারতেছেন এবং সেটা তারেক সাহেবের আয়োজনে, তখন তো চক্ষু লজ্জা একটা ব্যাপার আছে। তখন তো মাহফুজ আনাম আপনার উচিত ছিল একটু হইলো বলা যে তারেক রহমান, আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনাকে নিয়ে ঢালাওভাবে আমার পত্রিকা নিউজ করেছিল, হয়তো কিছু একটা ওই মুহূর্তে আমাদের চেক ব্যাক করা উচিত ছিল। একটু লজ্জা করলো না মাহফুজ আনাম? আপনারা কতটা হিপোক্রেটের মতো ভূমিকা পালন করবেন? এই ডেইলি স্টার পোড়ানোকে আমি কখনোই সমর্থন করি না, কিন্তু মিডিয়ার স্বাধীনতাকে সবসময় আমি সম্মান করি, কিন্তু এই ডেইলি স্টার পূর্বে যা করেছে এই বাংলাদেশের মানুষের বিভিন্ন ধর্ম, আমাদের ধার্মিক লোকগুলোকে, হিজাবি মেয়েদের বিরুদ্ধে, যখন আপনার আওয়ামী লীগ সরকার পিরিয়ডে যখন বিভিন্ন জনকে গুম খুন করা হয়েছে, আপনি হ্যাঁ গুমের বিরুদ্ধে কিছু নিউজ করছেন আপনার, ঠিক আছে, কিন্তু বিশেষ করে আমাদের ধার্মিক শ্রেণী মানুষগুলো নিয়ে যখন ডেইলি স্টার জঙ্গি তকমা দিয়ে নিউজ করেছিলেন, যখন তারেক সাহেবকে নিয়ে আজেবাজে নিউজ করেছিলেন, তখন আপনাদের বিবেক একটু বাধা দেয়নি? এবং আপনার কি আজকে একটু লজ্জা করছে না যে আজকে এই তারেক রহমান কর্তৃক আয়োজিত প্রোগ্রামে আপনি বক্তব্য রাখতেছেন কিন্তু সরি বলতেছেন না তাকে, এবং এই আপনার বক্তব্যের এই দুর্দিনে আপনাকে কথা বলার সুযোগটা তারেক রহমান করে দিয়েছেন, আর এই আপনি আপনার পত্রিকায় খালেদা জিয়ার বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে একদম পরিকল্পিতভাবে পার্টিকুলারলি তাদের কয়েকজন নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে আপনি যখন ঢালাওভাবে মিডিয়ার প্রোপাগান্ডা চালিয়ে গিয়েছেন বিএনপিকে ডিস্ট্রয় করার জন্য, তখন কোথায় ছিল আপনার এই ডেইলি স্টারের নিরপেক্ষতা? তখন কোথায় ছিল ডেইলি সাংবাদিকদের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা? মত প্রকাশের স্বাধীনতা কি ওইটাকে কখন মত প্রকাশের স্বাধীনতা বলে? যখন আপনি নির্দিষ্টভাবে পার্টিকুলারলি কোনো পলিটিক্যাল লিডারকে, পলিটিক্যাল পার্টিকে যখন আপনি প্রোপাগান্ডার মাধ্যমে, মিথ্যা প্রচারণার মাধ্যমে তাদেরকে যখন ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন, যখন আপনি স্মিয়ার ক্যাম্পেইন করবেন, সেটা কি নৈতিকতা লঙ্ঘন না? যাই হোক, আমি মনে করি এই প্রোগ্রামে, আজকে তারেক রহমানের এই প্রোগ্রামে উচিত ছিল কোনো না কোনো একজন ব্যক্তির প্রশ্ন তুলে দেওয়া যে আপনি একটা বারের জন্য কি আপনার সরি বলা উচিত না, অ্যাপোলজি প্রকাশ করা উচিত না যে আপনি কি করেছেন 11 পরে, আওয়ামী লীগের সময় কি করেছেন,
আপনার অতীতে আপনি হ্যাঁ একটা দুইটা গুম নিয়ে তারপর কিছু দুর্নীতি নিয়ে ব্যাংকের কিছু বিষয় নিয়ে রিপোর্ট টিপোর্ট হ্যাঁ ভালো করছেন, আই অ্যাপ্রিসিয়েট। কিন্তু আপনার অবস্থানটা আজকে বাংলাদেশের মানুষের কাছে কেন এমন মনে হচ্ছে যে ডেইলি স্টার ভারতকে সমর্থন করে? কেন মানুষের মনে এই প্রশ্ন হচ্ছে ডেইলি স্টার ইসলাম ধর্মের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে বা ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলোর বিরুদ্ধে? এই পারসেপশনটা কেন তৈরি হবে? আপনি একজন সাংবাদিক, আপনি সবার জন্য সমালোচনা করবেন, সবার জন্য আপনি সমর্থন করবেন, আর না হয় কাউকেই করবেন না। আপনার অবস্থানটা নিরপেক্ষ থাকবে। আপনি পার্টিকুলারলি নির্দিষ্টভাবে আপনি কিছু দলকে কেন আপনি টার্গেট করে নিউজ করতে থাকবেন? আশা করি আল্লাহ মাহফুজা নামকে হেদায়েত দিবেন। আর তারেক রহমানকে আমি ধন্যবাদ দিই যে এমন ম্যাচিউরড একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। তবে একই সাথে আমি আপনাকে সতর্ক করে বলবো যে আপনি তাকে তার সাথে প্রফেশনালিজম বজায় রাখেন। আপনার দায়িত্ববোধ থেকে যেটা করেছেন ঠিক আছে, বাট ডোন্ট ট্রাস্ট প্রথম আলো, ডোন্ট ট্রাস্ট ডেইলি স্টার। আপনার পেশাগত জায়গা থেকে, দায়িত্ববোধ থেকে, নীতি নৈতিকতার জায়গা থেকে আপনি ডেইলি স্টারের পক্ষে প্রতিবাদ করতে পারেন, প্রথম আলোর মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলতে পারেন, ডেইলি স্টারের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কথা বলতে পারেন, বা তারেক রহমান আপনি তাদেরকে বিশ্বাস করতে চান না, তাহলে শেষ হয়ে যাবেন। বিএনপি যারা আমার এই বক্তব্যটা শুনতে পাচ্ছেন, দয়া করে প্রত্যেকে এটা শেয়ার করবেন যাতে এটা বিএনপি সবার কাছে এই বার্তাটা যায়। দে নিড টু বি ভেরি কেয়ারফুল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।